आज सबाई मिले कोरमांगला एसছি और कोरमांगलार फेवरेट जॉइंट ट्राफल्स बार्गार पिज्जा एगुलोर जोन्नो खूब फेमास। तो शुरू करছি ফেরেরো রোশার शेक থেকে। আরো সবাই মিলে অনেক কিছু আনিয়েছি, পিজ্জা, বার্গার, ফিশ এন্ড চিপস, ऑरेंज एंड लाइम सोडा। इसमें एक्चुअली मैं फेरेरो रोशर पूरा गोटा दिया है। काट दूं? कहाँ से काट? ये वाला है ना भैया? ठीक है भैया, थैंक यू। আমি কয়েকটা নোজ রিং আর অনেকদিন পর ইয়ারিং নিলাম। অনেকদিন পর স্ট্রিট শপিং করেছি। লাস্ট সেই ফিনিক্স গেছিলাম আগের বছর, সেদিন করেছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। প্রায় বাজে 12টা। একটু চললাম, মায়ের আধার কার্ডটা কারেকশন হয়ে গেছে, ওইটা ডাউনলোড করে আনি। গুড মর্নিং আর নেই, এখন বাজে 12টা। হ্যাঁ যাই না, 12টা বাজেনি এখন, 12টা বাজতে 12টা 5। ঠিক আছে চলো, ঠিক আছে। আজকে অনেক দেরিতে ব্লগ শুরু করলাম, রান্নাও অনেক দেরিতে শুরু করেছি। সকাল থেকে মনটা আজকে কিরকম লাগছিল, তাই জন্য আজকে আমাদের সবকিছু দেরি হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, হয়ে যায়। হ্যাঁ চলো, একদিন হয় না। ঘুরে আসি, এখন এই বকবক করবে। উঠেছি অনেক সকালে, মানে 6টার সময় উঠেছি, 2-3 দিন ধরে তাই উঠছি। এই একটুখানি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সেই কারণে। কেন রাত্রে সঙ্গে ঘুম হচ্ছে না, মানে কদিন দুদিন হলো। আজকে ভাবছি একদম মশার ওষুধ চালিয়ে শোবো। একদম 2 দিন ধরে মশা এত ডিস্টার্ব করছে। এখন তো জানলাগুলো খুলে শুচ্ছি, যেহেতু সাফোকেশন হচ্ছে একটা, কেন ঠান্ডাটা কমে গেছে সেই কারণে। এবার ব্যাস ভোরের দিকে মশা ঢুকে পুরো ঘুমটা ডিস্টার্ব করে দেয়। যাই হোক, এপাশ ওপাশ করে ঘুমিয়ে আর হয় না, 6টার সময় উঠে পড়ছি। আর যেহেতু উঠে দেখলাম একদম পুরো কুয়াশা ভরা, কিন্তু এখন দেখলে মনে হবে না যে সকালবেলা আমি হলো এই রে আজকে আবার সেই অবস্থা। কিন্তু এখন এত সুন্দর রোদ, মনটা এত ভাল লাগে। এই এত মেঘলার পরে, কুয়াশার পরে আবার রোদ দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, হয়ে গেল রান্না। আজকে অনেক লেটে চাপিয়েছি, প্রায় 11:30 বাজে রান্না চাপিয়েছি, ফটাফট করছি। তাই আজকে সকাল থেকে শুধু মনটা একটু, জানি না রিজনটা বলতে পারবো না, কিন্তু মনটা খুব খারাপ লাগছিল। সবকিছু মিলিয়ে একটা কিরম একটা মাথায় একটা চাপ, তো সেই কারণে কিছু কাজ করতেও ইচ্ছা করছিল না। বসেছিলাম অনেকক্ষণ, ভাল লাগছে না। তারপর আরতি তো 2-3 দিন ধরে ওই বিয়ে বাড়ির কাজ চলছে বলে সকাল সকাল করে চলে যাচ্ছে। ঠিক আছে, ও করে যাক, তারপর আরামসে করবো। তাই এই করতে করতে লেট হয়ে গেল সবকিছু। যাই হোক, চলো রান্নাবান্না সারি। সকালে উঠে অবশ্য মেশিনে কিছু কাচাকুচি করে দিয়েছি, কেন কি আবার আস্তে আস্তে সব যেহেতু তুলবো, কম্বল টম্বল সোয়েটার ফোয়েটার সব কাচতে হবে, সেই কারণে আস্তে আস্তে কাটছি। যে কাচাকুচি করে তুলে দিয়েছি। চলো এখন রান্নাটা কমপ্লিট করি। বাজে 12টা প্রায় 10 হয়ে গেল। চলো, কালকে ডাক্তার দেখাবো ভেবেছিলাম, কিন্তু যিনাকে দেখাবো উনি 2-3 দিন এখন বসবেন না। ওনার বাড়িতে কারোর বিয়ের ব্যাপার চলছে, সেই কারণে উনি আসুক, তা বলে এখন বন্ধই আছে। সেই কারণে এখন থাক, 1-2 দিন আমি এদিকে দেখে নিই যে পেনটা অনবরত হচ্ছে না। যেমন মাঝে মধ্যে হচ্ছে, সবসময় হচ্ছে না। যেমন এখন নেই, বা সকালেও ছিল না, বা কাল রাতেও ছিল না, কাল বিকেলেও ছিল না, কাল দুপুরে হচ্ছিল। এবার খাওয়ার পর হচ্ছে, গ্যাসের থেকে হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। তোমরা অনেকে লিখেছো ভিটামিন ডি এর অভাবে হতে পারে, জানি না, মেবি কিছু তো একটা হবে। কিন্তু দেখা যাক কতদিন থাকে। আর আমিও উনি আসলে ওনাকেই দেখাবো, তো সেই কারণে এখন দেখাচ্ছি না। আর অন্য ডাক্তারকেও দেখাতে পারি, কিন্তু দেখাচ্ছি না, উনি আসুক তারপরেই দেখাবো। এই হচ্ছে ব্যাপার। চলো, তোমাদের কথা শুনে একটু রোদ লাগাই। হ্যাঁ, রোদ সত্যি আমার লাগানো হয় না, কেন কি সকালে এদিকে কাজের টাইমটা বেরিয়েই যায়, তারপরে রোদটা গায়ে লাগানোই হয় না। চলো বন্ধুরা, গুড আফটারনুন। 1:45 বাজে। তা আমার কাজ করে আমি চলে এলাম, স্নান করে নিলাম। আমি আগে করে নিলাম, শান্তি এখন করছে। একবার কি হয়েছে, একটা জঙ্গলে একটা মোষ, ভেঁসা বলে, মোষ খুব স্পিডে দৌড়চ্ছিল, খুব স্পিডে। হট করে একটা ইঁদুর ওকে দেখে জিজ্ঞেস করে যে, মোষ ভাই তুমি এত জোরে দৌড়চ্ছ কেন, কোথায় দৌড়চ্ছ? বললো, বাবা এই জঙ্গলে পুলিশ এসছে হাতি ধরতে, তাই জন্য আমি দৌড়চ্ছি। তা বললো যে তুমি তো
হাতি না, তুমি তো মোষ, তা তুমি দৌড়চ্ছ কেন? বলছে বাবা এটা কিন্তু আমাদের কান্ট্রি, এই কান্ট্রি, বুঝেছো, এই কান্ট্রিতে যদি একবার ধরে নিয়ে চলে যায় আমাকে হাতি ভেবে, তা নিজেকে মোষ প্রুভ করতে, ভैंसा প্রুভ করতে 20 বছর লেগে যাবে যে আমি ভैंसा। তার থেকে ভালো বাবা দৌড়ে পালিয়ে যাও, যাতে ওরা ধরতে না পারে। এইটা শুনে ইঁদুরও পালিয়ে গেল। তার বলে কি, যদি ইঁদুরকেও হাতি ভেবে ধরে নিতে পারে, এখানকার ল অ্যান্ড অর্ডার এর অবস্থা এরকম। মানে যাই হোক, এটাই বলতে চাইলো, একটা ইয়ার্কি, একটা জোক, একটা। যাক, সবাই ভালো থাকো, আবার আসছি লাঞ্চের সময়। এইটা খুব ভালো লাগলো আমার জোকটা পড়ে, হ্যাঁ, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুটা প্র্যাকটিক্যাল হতেও পারে। চলো, বাই বন্ধুরা, গুড আফটারনুন। খুব টেনশন হয়ে গেল আমাদের, যেটা শ্রাবন্তী বলেছিল ভালো লাগছে না। সকাল থেকে বলছিল মনটা আজকে কিরকম খারাপ খারাপ লাগছে, জানি না। দেখো একটা রিজন, পাঞ্চেলি আজকে বেরিয়েছে এয়ারপোর্টের জন্য, 5 মিনিটের জন্য মিস করে গেল। বোম্বে থেকে বেরিয়েছে কলকাতা আসার জন্য, 5 মিনিটের জন্য ফ্লাইটটা মিস হয়ে গেছে, ভীষণ ট্রাফিকে ফেসে গেছিল। আর এখন সেই ফ্লাইট কখন পাবে, আছে কি না, হবে কি, টিকিট পাচ্ছে না, চেষ্টা করছে। ওর তো বিজনেস ক্লাসে আছে, ওর জন্য চেষ্টা করছে। এখন কি হবে, মেয়েটার খাওয়া নেই, জলও নিয়ে আসেনি তাড়াহুড়োতে। আর এমন একটা জায়গায় ওখানে বিজনেস ক্লাসের টিকিট হচ্ছে, সেখানে কিছুই নেই, জলটা আছে হয়তো। মনটা খুব খারাপ লাগছে। এখনই ভিডিও কল করেছিল, আমাদের খুব খারাপ লাগছে। এখন ও মিস করে গেল জিনিসটা। ওর একটা কলকাতায় বিশেষ রিকোয়ারমেন্ট, যেটা আমরা পরে বলবো, যার জন্য ওর আজকে আসা খুবই দরকার, খুবই দরকার। জানি না, বাবাজিকে প্রে করলাম যেন সব ঠিক হয়ে যায়। 4টের সময় বলতে পারবে, যখন অনলাইন বন্ধ হবে টিকিট, তখন ওর ওখানে পেনাল্টি দিয়ে ও টিকিটটাকে কনভার্ট করাবে। 4,500-5 হাজার টাকা শুধু পেনাল্টি লেগে যাবে, তাও যদি হয়ে যায়। মনটা খারাপ হয়ে গেল। তাই জন্য হ্যাঁ, চলো আমরা খেতে বসছি। খেতে তো ভালো লাগবে না অ্যাকচুয়ালি, ও বেচারা মেয়েটা খায়নি আমাদের। ডাল, মাছ, আর রাত্রির জন্য আলুর দম করে রেখেছি। খেতে ভালো লাগবে বলো? মনটা ভীষণ খারাপ লাগছে, জানি না কি হবে। বাবাজিকে প্রে করলাম যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয়, দেখা যাক কি হয়। দেখা যাক। চলো খেয়ে নিই আমরা, আপাতত কি করবো। যা খুব টেনশনে ছিলাম, 4টে অবধি খালি ঘড়ির কাঁটা দেখছি আর প্রে করছি। আর টিকিট পেয়ে গেছে পাঞ্জালি, সঙ্গে সঙ্গে তারপর ফোন করলো। 3টে টিকিট ছিল, তার মধ্যে ও পেয়ে গেছে। পেনাল্টি দিয়ে যাচ্ছে, হ্যাঁ পেনাল্টি দিয়ে যাচ্ছে, কিছু চার্জেস, কিন্তু যাক পেয়ে গেছে। ওকে আর বাড়ি ফিরে যেতে হবে না, এটাই একটা রক্ষে। বাবাজিকে মানে থ্যাংক ইউ বলে দিলাম, ধন্যবাদ বলে দিলাম। আর আমার মনেও শান্তি হলো, ওর মনেও শান্তি হলো যে কিছু খাবে লাউঞ্জে। সকাল থেকে কিছু খাইনি এই টেনশনে। আর ওকে তো না খেলে আবার এতটা আসবে মুশকিল না, সেই কারণে যাক এখন ও বললো লাউঞ্জে গিয়ে খাবে দেবে। এখন আমাদের মানে মনটা শান্তি লাগছে। চলো আমরা এবার একটু রেস্ট করি, তারপর আবার বিকেলে তোর সাথে কথা হচ্ছে। হেঁটে এলাম, সন্ধ্যে দিয়ে দিলাম। এখন এই যে চা করছি, চায়ের সাথে আজকে নাগেটস, চিকেন নাগেটস আর পটেটো বাইটস, এই যে এগুলো ভাজবো। ভেজ নন ভেজ দুটোই আছে। মাঝে একদিন খেয়েছিলাম, আবার অনেকদিন পর আবার একটু করছি। আজ খুব ভালো লাগছে যে আমাদের দিকে দ্রুত গতিতে একদম আমাদের মেয়ে আসছে। এখানে এয়ারপোর্ট রয়েছে, আসছে। ও এসে কবে আসবে এখনো বুঝতে পারছি না, কেন ওর কি সমস্যায় মারা গেছে, তো সেই কারণে ওখানে একটু যেতে হবে, ওখানে একটু টাইম দিতে হবে। সেই হিসেবে ও বুঝে শুনে আসবে। যখনই আসবে তোমাদের সাথে দেখা করাবোই, অবশ্য শেয়ার করবো সবকিছু, ঠিক আছে? চলো এখন নাগেটস গুলো ভাজি। এই যে না ভাজা, ওটা রাখো না, কাপড়টা গরম খুব। এটা ভাজলো, ঠিক আছে। সন্ধ্যাবেলায় চা খাচ্ছি, আর এই কি ভাজা দিয়েছে, সস দিয়েছে, চা খেয়ে নি। তোমরাও চা খাও, ভাজ থেকো, আবার পরে কথা বলবো। তো চলো, এই ভাজা হলো আজকে সন্ধ্যে স্ন্যাক্স। ভেজটা মাকে দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা নন ভেজ খাবো। আচ্ছা, তার সাথে যদিও দুটো একদম ফিকশন। ও ফিকশন, চায়ের সাথে এগুলোই খায়, আর কি খাবে? এত ফিকশন সারা দুনিয়াতে।
শীতকাল আছে, খেয়ে নি, তাই না? জিনিস তো কিনে নিলাম ভালো দেখে, এখন আর রাখার জায়গা পাচ্ছি না। এই কম্বল কোথায় রাখবো? কেন ওই খাটটায় রাখতে পারি, কিন্তু ওই খাটটা অন্য জিনিস ভরে গেছে, ভুলে গেছি। ভেবেছিলাম যে এই ঘাটে জায়গা আছে, তা এখন জায়গা বানাতে হবে, সব সরিয়ে টরিয়ে তারপর রাখবো। ততদিন এই খাটেই গড়াগড়ি থাক। আর এই কম্বলটাও তুলতে পারছি না, পুরোনো কম্বলটা, যদি পাঞ্চালি আসে। তো এখন তো কম্বল গায়ে দেওয়ার মতো ইয়ে নেই, কিন্তু এসি চালাতে হলে তখন কম্বল লাগবে, সেই জন্য ওটাও তুলছি না। বাকি জামা কাপড় তো উঠে যাবে। বিছানাটা ভিড় হয়ে আছে, দেখতে ভালো লাগে না। আমার বিছানা খালি থাকলে বেশ ভালো লাগে। যাই হোক, চাটা তো খাওয়া গেল। ও তাই, যাক, পাঞ্চালি ল্যান্ড করে গেছে। আমি বললাম ওই যে এলো, ওইটাই হবে। প্লেনটা এলো, দেখেছো? আমি ঠিক বলেছি। যাই হোক, চলো, ভালো হলো, সবকিছু ভালো ভালো হয়ে গেল। আমি একটু স্থির করবো। তুমি কি এখানে গান করবে? তাহলে আমি ওই ঘরে গান করে নেবো। ঠিক আছে, চলো, হয়ে গেল। কালকে একটা মুভি দেখছিলাম, স্যার। আমি অনেক 12টা বেজে গেছে, তারপরে ছাড়ছি না। এত সুন্দর মুভিটা, স্যার, দক্ষিণ ভারতের হিরো। তো খুব ভালো লাগছিল, ওটা দেখবো। তার আগে ভাবলাম কয়েকটা আয়রন করে নি, আয়রন গুলো অনেক জমে গেছে, করে নিয়ে তারপর মুভিটা দেখবো। দেখে পরে একটুখানি লেট করেই আজকে রুটি করবো। আলুর দম তো করাই আছে। ইয়েস, লুচি না আলু রুটি? দেখেছো? জানি তো। জানো না? হঠাৎ আরে তোমাকে 30 বছর হতে চললো, আর চিনবো না? কে চিনবে? না, মেয়েটা এসছে শহরে, সেই খুশিতে লুচি হয়ে যাক। লুচি না পরোটা বলবে, আমি তো জানি। লুচি লুচি, তোমার লুচি আর লুচি। লুচি না, আলুর দম দিয়ে মেয়েটা এলো অত দূর থেকে। হ্যাঁ, তুমি বানিও। বেলে ফেলে দিলে ভেজে দিতে পারি। তাহলে আর কি, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। তারপর এই সাদা কুর্তিটা আমার ভীষণ ভালো লাগে। বল না বাংলা গানটা, আমি যাই না। ওয়ার্ডিং এখন মাথায় আসছে না। যা, পরে আমি দেখবো, ওয়ার্ডিংটা দেখে বলবো। ধুইয়ে দাও, সেটা তো জানি, ধুইয়ে দাও। তুমি তো কাপড় জামা দো, তাই ধুইয়ে দাও মনে থাকবেই। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। তারপর লুকিয়ে রাখা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। খালি ধুইয়ে দাও এই জানি। আয়রন করছি, ধুইয়ে আয়রন করো। চলো, লুচি খাবে বললো, ময়দার তো না, আটারই করলাম। আর সাথে একটুখানি ছাতু মেখে নিলাম। ইয়া, জবরদস্ত। কিন্তু লুচির মধ্যে একটু ওটস মেখে নাও। আরে সবকিছু এক্সপেরিমেন্ট করা উচিত। ওটসে ইয়ে হয়ে যাবে। লুচি তো ভাজলে কিরকম নেতা নেতা হয়ে যায়, তাই জন্য একটু ছাতু। নেতা নেতা কেন হয়ে যাবে? হ্যাঁ, ফুলকো লুচি চাকার বলবো, যেটা ইয়ে হয় ময়দাতে, যেটা কারাক থাকে সেটা থাকে না। যাই হোক, একটু ছাতু ভরে যেমন হবে, একটুখানি আলাদা টেস্ট। তো কচুরি কাম ছাতু, কচুরি কাম লুচি, আলুর দম বলে কথা। তাই জন্য দেখছো খাওয়ার কি স্বাদ। আরে কি স্বাদ, একবারে কোন সব ওই খাচ্ছে, একবারে রাজবাড়ির খাবার। একটা আলুর দম করেছে, তাতে একটু লুচি চেয়েছি, তাতে কি ব্যাপার একবারে। বায়া হাতের খেলা আমার, বায়া হাতে 2 আঙুলের। তাও আমি করি না, করলে তোমার ভ্যালু ডাউন। বাতটা করে দেখাও, তাহলে বুঝবো। তোমার ইজ্জতটা রাখার জন্য আমি বায়া হাতের খেলা। হ্যাঁ, বায়া হাতে 2 আঙুলের। তাও সোজা সবকিছু, সব সোজা, যেরকম ভাববে সেরকম। কাজ দিয়েছি, কাজে লাগিয়ে দিয়েছে দেখো। ছাতু ভরো, খেতে হলে একটু কাজ করতে হবে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি বাজে আজি পাতে আজি প্রাতে সূর্য ওঠা, সফল হলো দ্বার। এই রে, সফল হলো কার? আমি আরেকবার করো। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার,
আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। আমি এগুলো দেখে দেখে গাইছি আর এই পুর ভরছি। কতটা 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 দেখো কতটা, একটু দাও, কটা হবে? যা আছে সব হবে, এই যে এতগুলো। চলো আমিও লেগে যাই। আমি একটু বাংলা গান একটু শিখছি, মানে ওয়ার্ডিং গুলো শিখছি, আর কিছু না। ওয়ার্ডিং গুলো তো ইউজ টু না অ্যাকচুয়ালি, তা নাহলে যা গান আছে বাংলাগুলো রিয়েলি মানতে হবে। চলো করে নিই, যখন ম্যাডাম কাজ দিয়েছে। এরম করে এরম করে এরম করে এরম করে এরম করে ইয়ে লক কর দিয়া, লক হয়ে যায়, ডুম হয়ে গেছে। এই যে মাই ডিশ প্রিপেয়ার হচ্ছে। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়, ও যে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এই পুরনো লুচি ভোলা যায়, আলুর দম আর এই যে গুড়, সব ঠিক আছে। তোমরা ভালো থেকো, খাওয়া দাওয়া করো। বলেছিলাম না তখন আবার দেখা করবো, দেখা হয়ে গেল, দেখা হয়ে গেল। আটটা লুচি নেবে? দেখো না ইচ্ছে করলে বলে দেবে ফ্লাশ করে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। জয় গুরু ওম সাই। ও সার্ভ করছে, কিন্তু আমি বোতলকে বলছি তুম সাথ হো জব अपने दुनिया को दिखा देंगे हम मौत को जीने के अंदाज सिखा देंगे। আজকে লুচি নিয়ে বসলাম, ও তিনটে নিয়েছে, আমাকে 5টা দিয়েছে, আর এখানে আছে ভরা। চলো খাই। সকাল সন্ধ্যাবেলাও ভাজা খেলাম, এখনো ভাজা খেলাম। আর ঠিক আছে, মেয়ে এসেছে না, বড় মেয়ে এসে গেছে ভাই, ওই খুশিতে সবকিছু চলবে, হ্যাঁ না? চলো তোমরা খুব আনন্দ থেকো, খুশিতে থেকো। আর যে আসবে বলেছিল কি নাম ভুলে গেলাম আমি, সুতোপাস কিচেন, সুতোপাস কিচেন আবার বলে দিচ্ছি। তুমি আজকে সন্ধ্যাবেলা আসার কথা ছিল, এই না, এখানে অর্জুনপুর থানা পুলিশ স্টেশনে এসে একটা ফোন করে দাও, ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার আছে, ওখানে ফোন করে দাও। ওখানে ফোন করে দিলে আমি বলে দেবো, একদম কাছে একদম আমরা, ঠিক আছে? ইউ আর ওয়েলকাম। সবাই ভালো থেকো, আর সবাই ওয়েলকাম অ্যাকচুয়ালি, বাট এনিওয়েজ টার্ন বাই টার্ন সবাই একসঙ্গে এসে গেলে মুশকিল সাবন্তির হয় খাওয়ানো দাওয়ানো। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। আলুর দম, লুচি আর রান্নাঘাটের গুড় এতটা রয়েছে এখনো। চলো গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally জয় হিন্দ। জয় হিন্দ।